আমার একটা বন্ধু আর কি আফসোস করতেছে যে তুই তো ভাই বিদেশ যায় বাইচে গেছিস। টাকা একটা এমন একটা জিনিস যেটা কিন্তু হাত বদলায়, ঠিক আছে? আর সময় একটা এমন একটা জিনিস যেটা আছে মানুষের ভাগ্য বদলায়। ভাগ্য বলতে তকদির বলতে একটা কথা আছে, আর নিজের চেষ্টাও বলতে একটা কথা আছে। অতিরিক্ত সুখ মানুষকে একটু বেশি অলস করে ফেলে। মানুষ যখন সবকিছু সহজে পেয়ে যায় না, যা দরকার হাতের নাগালেই আছে, তখন আর তার কষ্ট করার কোনো দরকার থাকে না, বা তার ভেতরে সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটাও থাকে না যে তার কোনো কিছু যে লাইফে অ্যাচিভ করতে হবে, তার জন্য যে সে একটু কষ্ট করবে সেই জিনিসটাও তার ভেতরে আর অবশিষ্ট থাকে না। কারণ যে সে তো না চাইতে সব কিছু হাতের নাগালে পাচ্ছে। কিন্তু আমরা হয়তো বা একটা কথা ভুলে গেছি, যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। হয়তো আপনি বর্তমানে সাময়িকভাবে আপনি ভালো আছেন, কিন্তু লাইফে ভবিষ্যতে যে আপনি ভালো থাকবেন, এই কমফোর্ট জোনের ভিতরেই থাকবেন বা থাকতে পারবেন, এর তো কোনো গ্যারান্টি নেই। তা মাঝে মধ্যে মনে হয় কি, যে আমি যে কষ্টটাই বিদেশে এসে আজকে করতেছি, ইউরোপে এসে, বাংলাদেশে যদি করতাম না তাহলে হয়তোবা, আমি যে আল্লাহ ভালো জানে, কারণ যে সেই রিজিকের মালিক, হয়তোবা দেখা গেছে যে এত টাকা কামাইতাম না, যে ইউরোপে যেমন মানুষ টাকা কামায়, কিন্তু যে টাকাটা কামাইতাম বা ইনকাম করতাম, সেটা হয়তো বাংলাদেশে ভালোভাবে চলার জন্য যথেষ্ট হইতো। তা বিষয়টা হচ্ছে এই যে এখন আমি কাজ থেকে আসছি মাত্র, এখন মাইন্ডের এমন একটা অবস্থা হয়ে রয়েছে যে মাথার ভিতরে ঘোল পাকাই নিছি। তাই যেহেতু আবহাওয়াটা ভালো আছে, সেহেতু এখানে পার্কে এসে একটু নিরিবিলি সময় কাটাচ্ছি, আর আপনাদের সাথে আর কি কিছু কথা শেয়ার করতেছি। তা সেটা হচ্ছে যে ঠিক আছে, আমি এটা মানি যে জায়গা ভেদে সবকিছুর চেঞ্জ হয়। যেমন দেখা গেছে আমরা এখান থেকে মেড ইন বাংলাদেশের যে জামা কাপড়গুলো কিনি না, সেইগুলোর কিন্তু একটু কস্টলি হয়। তা এই জায়গার মার্কেট হিসেবে কিন্তু সেটা ঠিক আছে। তা বাংলাদেশেও কিন্তু যে জামা কাপড়গুলো আছে, যে বাংলাদেশের থেকে যেগুলো এখানে আসতেছে, এগুলো যদি আপনি বাংলাদেশে কেনেন না, তাহলে কিন্তু এরকম অনেক দাম দিয়ে কিনতে হবে না, আপনি কিন্তু বাংলাদেশের মার্কেট হিসেবে পাবেন। তো এই জন্য মানে বিষয়টা আছে যে দেশে থাকলে আপনার একটা স্যালারি থাকবে, বিদেশে আসলে কিন্তু আপনার আর একটা স্যালারি থাকবে, কিন্তু এই জায়গার যে মার্কেট বা জীবনযাত্রা, তার খরচটা কিন্তু বেশি বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার জীবনযাত্রা বা খরচ কিন্তু সেরকম কম। তা বিষয় আমি এটা বলতেছি না যে জীবনযাত্রার মান কোথায় কেমন, এটা নিয়ে আমি কথা বলতেছি না। আমি বলতেছি যে যারা আর কি ঘুম থেকে উঠে বড়লোক হয়ে যাইতে চায় না, তাদের জন্য আর কি কথা বলতেছি, যে জীবনে যদি কোনো কিছু পেতে হয় তাহলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। কারণ যে অটোমেটিকলি কোনো কিছু তো আসবে না। কারণ যে টাকা একটা এমন একটা জিনিস যে এটা কিন্তু হাত বদলায়, ঠিক আছে? আর সময় একটা এমন একটা জিনিস যেটা আছে মানুষের ভাগ্য বদলায়। তা আপনি আপনার চারপাশে একটু দেখেন তো, যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার চারপাশে যারা বড়লোক ছিল তারা আজকে বড়লোক আছে কিনা? আর যারা গরিব ছিল তারা এখনো সেই গরিব আছে কিনা, বা তার চাইতে গরিব হয়েছে কিনা? হয়তো এক্সাম্পল যদি আপনি খোঁজেন তাহলে হয়তো দেখবেন যে যারা আগে বড়লোক ছিল তারা আগের মতো বড়লোক নেই, তারা একটু কম বড়লোক হয়ে গেছে, মানে মধ্যবিত্তর কাছাকাছি চলে আসছে। আর যারা গরিব ছিল তারা আলহামদুলিল্লাহ দেখবেন যে উপর দিকে উঠে আসতেছে, বা তাদের টাকা পয়সা একটু বেশি হচ্ছে, বা আলহামদুলিল্লাহ তারা আগের চাইতে ভালো আছে। এর কারণ কি জানেন? কারণ যে তাদের পেটে ক্ষুধা ছিল। যখন একটা মানুষের পেটে ক্ষুধা থাকে, তার কিন্তু তাগিদ থাকে, যে বা তার জীবনে জ্বালা থাকে যে তার কিছু একটা করতে হবে, এই গরিবীতে তার বেরোইতে হবে, বা না খাওয়ার দিনগুলো চেঞ্জ করতে হবে। আর যখন একটা মানুষের সবকিছু হাতের নাগালে থাকে না, তখন তার মাথায় টেনশন থাকে না। তা ঘরে বসে খাইলে রাজার গোলাও কিন্তু শেষ হয়ে যায় একদিন। এই জন্য যারা আগে বড়লোক ছিল তাদের দেখবেন যে আস্তে আস্তে তাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আর যারা গরিব ছিল তারা আলহামদুলিল্লাহ উপর দিকে উঠে আসতেছে, কারণ যে তারা কষ্ট করে। তা আপনি যখন স্বপ্ন নিয়ে ইতালিতে আসবেন যে ইতালি এরকম হবে, সুন্দর সাজানো হবে, আপনার লাইফটা অনেক সুন্দর হবে, আপনি 5 ঘন্টা চাকরি করবেন বা 8 ঘন্টা চাকরি করবেন, বাদ বাকি সময় ঘুরে বেড়াবেন, চিল করবেন, কারণ যে ইউরোপ তো চিলের জন্যই। তা আপনি যদি উপভোগ করতে চান না, তাহলে কিন্তু ইউরোপটা অনেক সহজ। কিন্তু আপনি যদি এক্সপেরিয়েন্স করতে চান, তাহলে কিন্তু ইউরোপ সহজ না। শুধু ইউরোপ না, বিদেশই সহজ না। তা উপভোগ করার একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য দূর থেকে উপভোগ করা, বসে বসে। এই যে যেমন আমি কিন্তু এই যে পার্কের যে অ্যাম্বিয়েন্টটা আছে এই জায়গায়, এই যে কত সুন্দর রোদ, কত সুন্দর বাতাস, তারপরে আবার আকাশ এত সুন্দর ক্লিয়ার, মানে কোনো মেঘ নেই, এই জায়গাতে যে বিমান যাচ্ছে, পাখি উঠতেছে, সেগুলো আমি পর্যন্ত ক্লিয়ার ভাবে দেখতে পারতেছি। তো এটা কি হচ্ছে যে আমি উপভোগ করতেছি।
কিন্তু আমি যখন কাজে যাচ্ছি আমার লাইফে মানে এক্সপিরিয়েন্স কোনো কিছু ঢোকাচ্ছি, তখন কিন্তু আমার জীবনটা এত সহজ হচ্ছে না। ঠিক আছে? তাই কষ্টটা করতেছি কিসের জন্য? আমার আগামীর দিনগুলো চেঞ্জ করার জন্য। আজকে যেটা আমি করব এটার ফল আমি পরবর্তীতে পাবো সেই আশা। তো বিষয়টা হচ্ছে কি, ভাগ্য অটোমেটিক্যালি কখনো চেঞ্জ হয় না। এইজন্য নিজের কপালকে দোষারোপ না করে দেশে থাকেন আর বিদেশ থাকেন যেখানেই থাকেন। তা আমার একটা বন্ধু আরকি এই কথাগুলো বলার মেইন কারণ এইটাই যে আমার একটা বন্ধু আরকি আফসোস করতেছে যে, "তুই তো ভাই বিদেশ যায়া বাইচে গেছিস।" তো বিষয়টা দেশ আর বিদেশ না। ভাগ্য বলতে, তকদির বলতে একটা কথা আছে আর নিজের চেষ্টাও বলতে একটা কথা আছে। যে তুমি চেষ্টা করো আর আল্লাহ তো আছেই তোমারে দেয়ার জন্য। এখন তুমি যদি চেষ্টা না করো রে ভাই, অটোমেটিক কি আসবে তোমার কাছে বলো তো? ঠিক আছে? আমরা এই যে ঠিক আছে যে আল্লাহ আমাদেরকে এই ইউরোপে আনছে, ইতালিতে আনছে। কিন্তু তা বলে যে আমরা অটোমেটিক সবকিছু পেয়ে গেছি তা তো আর না। হোমলেস মানুষ আছে না? রাস্তায় হাজার, হাজার মানুষ ঘুমাচ্ছে না ইউরোপে, আমেরিকায় আছে না? এই যে হলিউডের মতো শহর সেইখানে আছে না? তাঁবু টানায়, টানায় মানুষ ঘুমাচ্ছে না? তা ইউরোপ কি তাদের জীবন চেঞ্জ করে দিতে পারছে? যারা চেঞ্জ করতে পারছে ইউরোপে হোক আর অন্য, অন্য দেশে হোক বিদেশে, তাদের এই যে এই হাত, এই ২ হাত, ঠিক আছে? আর ঘাম, এই সব দিয়েই কিন্তু মানুষ চেঞ্জ করতে পারছে। তারা চেষ্টা করছে, যে যেমন চেষ্টা করছে আল্লাহ তাকে সেইভাবে দিছে। বিষয় এইটাই, কথা ফিনিশিং এ যায় এইটাই যে অতিরিক্ত সুখ মানুষকে একটু অলস বানায় দেয়। তো অলসতার থেকে বের হইতে হবে, কিছু পেতে হবে। ঠিক আছে? আর যদি জীবনে কোনো অভিযোগ না থাকে তাহলে আপনি যেভাবে আছেন আলহামদুলিল্লাহ ওইভাবেই থাকেন। ঠিক আছে? রমজান শুরু হয়েছে, রোজা রাখেন, আল্লাহর নাম নেন, এটাই। অপেক্ষা করেন, আল্লাহ অটোমেটিক্যালি যদি কোনোদিন চেঞ্জ করে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ চেঞ্জ করে দিতে পারে। এটা নিয়ে কোনো বলার কিছু নেই। কিন্তু সবকিছু যদি অটোমেটিক্যালি হয়ে যাইতো তাহলে আর মানুষ জীবনে এত কষ্ট করতো না। তা আমি আরকি আজকের দিনটা এইভাবে উপভোগ করি। একটু পরে কাজে যেতে হবে। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।